জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী। উনি কি চাচ্ছেন? উনি দেশটাকে কিভাবে সাজাতে চাচ্ছেন? দেশের অংশ হিসাবে আজকে গজারিয়ার এই চরবয়সিয়ার এই বড়কান্দির এই জায়গাটা, এটা আমরা শুনেছি। আজকে সরেজমিনে এসে যেটা দেখলাম, আপনারা যেটা শুনলেন, প্রায় ৪৫ জন যাদের জায়গার সমস্ত কাগজপত্র ঠিক থাকার পরে রাতের আধারে জলদস্যু বলেন আর ভূমিদস্যু বলেন, এটা আমি না আসলে আমি নিজে এটাকে বিশ্বাস করতে পারতাম না। কিন্তু আমার এই অভিজ্ঞতা খুবই কম। আজকে যেটা দেখলাম, যে দৃশ্যপটটা এখানে দেখলাম, আসলে এটা মানা যায় না, অমানবিক। আজকে ওনারা আসছেন, ওনারা তো মিল ফ্যাক্টরি করবেন না। যারা মিল ফ্যাক্টরি করবেন তাদের তো বাবা খাবার চিন্তা নাই, কিন্তু যাদের এই একমাত্র অবলম্বন হলে একটা জমি, তাদেরকে আপনি জমির মূল্য না দিলে, উপযুক্ত ভাবে আপনি রেজিস্ট্রি না করে তাদেরকে যে ভূমিহারা করলেন, জি, এই পেটটা এত রাক্ষসের পেট হবে কেন? সে তো একটা মানুষ। এই মাটিটাতে তুই ভরলি বেটা, এই মাটিটা ভরার আগে চিন্তা করার তুই ২ হাত ৩ হাত মাটি তোলে বেটা, তুইও শুবি বেটা, তুইও যে কাপড়টা নিয়ে শুবি ৩.৫ হাত। এই লোকগুলো, সেই দাড়ি পাকা মানুষগুলো যে আহাজারি, এটা শোনার জন্য এবং এর প্রতিকারের জন্য তারেক রহমান বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। যার প্রতিনিধি হিসাবে আমি এখানে আপনাদের দাঁড়িয়ে এতটুকু কমিটমেন্ট করছি যে এর পূর্ণতা, ন্যায্যতা এখানে এই জনগোষ্ঠী এটা পাবে। এটা যত বড় শক্তিশালী হোক, ওই ভূমিদস্যুদের তাদের এই পেট উদরে বিনা ভাবে, বিনা মূল্য দিয়ে এটাকে তারা তাদের খায়েশ এনে পূর্ণ হবে না। এটা হলো প্রথম আমার মেসেজ। আরেকটা মেসেজ, বাংলাদেশের তারেক রহমান আমাদের মাননীয় প্রধান এই প্রান্ত থেকে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে। 16 তারিখে উনি এইখান দিয়ে যাবে, পুরো ৪ ডিস্ট্রিক্টের বিভিন্ন খাল খনন করবে। আর এখানে এসে এই যে খালের মধ্যে আমি যেটা দেখলাম, মাঝখান দিয়ে মুখ বন্ধ করে এখানে সে তার রাস্তা বন্ধ করেছে। আমি প্রতিজ্ঞা করছি, প্রত্যাবর্ত মানে করছি, প্রশাসনের কাছে আইনটা জানবো এবং নিজেরা এসে আপনারা গ্রামবাসীরা যার যার হাতে কোদাল নিয়ে এই অন্যায় কাজের মা বন্ধু সবাইকে নিয়ে আপনারা কি আমার সাথে থাকবেন? আমরা আইনগত ভাবে আমরা জিনিসটা জানবো, কাগজের বৈধতা আমরাও দেখবো। এই খালের মুখটা যেভাবে বন্ধ করেছে, এইটা আমার সত্যিকার অর্থে এটা আমি মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের হৃদয়ের যে খোরাক, ওনার যে উন্নয়নের জন্য খালগুলো খনন করছে, ওনার ওই উন্নয়নের বাধাগ্রস্ত করার জন্য এটা দেওয়া হয়েছে। সুতরাং এইটার আমরা একটা সুরাহা এবং যৌক্তিক আইনগত সমাধানের জন্য আমি এখানে আসব এবং আপনারা সবাই মিলে নিজের হাতে কোদাল দিয়ে প্রথম এই প্রতিবাদকে আমরা বাস্তব রূপ দিতে চাই।